2 বাস ভর্তি করে বরযাত্রী। কয় বাস? আর মাই করো একটা। কয় মাই করো? কার একটা। তাহলে টোটাল গাড়ি কয়টা? 4 গাড়ি ভর্তি লোক গেছে, 150 জন। বিরাট আয়োজন। কিন্তু যাওয়ার পরে খাওয়া দাওয়া হচ্ছে, কিন্তু দেখতেছে যে বর এখনো আসে নাই, আর এই 4 গাড়ির মধ্যে বর নাই। আপনাদের খাওয়াবে তো না ভাই? না না, এই অঞ্চলে খাওয়াবে। কি বলেন আপনি? বলবে বাবা তোমরা আসছো যেহেতু আসেই গেছো, বর বাদ দাও, তোমরাই খাও। বলবে? উল্টা কি লাভে? আর কোনো বোকা লোক এরকমই নাই যে বর সারা যাবে, ঠিক কিনা? তা আমাদের এই মাহফিল হচ্ছে বর, তার জন্য মেলা আসছে, তার জন্য দোকান আসছে, তার জন্য ইউটিউবার আসছে, তার জন্য পাড়াতে অন্য মানুষ অন্য বাড়ির থেকে আত্মীয় স্বজন বেড়াতে আসছে। আপনি এমন বরযাত্রী, আপনি একবার মাহফিলের দিকে মুখ করলেন না, আর আপনি মাহফিলের ওসিলায় আত্মীয় খাওয়ান, বাজার করেন, গরুর গোশত রান্না করেন, ঘোরাফেরা করেন, আড্ডা মারেন, দোকানদারি করেন। আমি তো বলি প্রধান বক্তা উঠার পরে এলাকায় যারা মাহফিলের জন্য দোকান নিয়ে আসছেন, ওই দোকানদারি করাও জায়েজ নাই, ঠিক কিনা? বেটা তোমার মাহফিলের জন্য দোকানদারি, দোকানের জন্য মাহফিল না। মানে 5টা বড় দোকান এই উপলক্ষে মাহফিল, তাই এখানে? প্রিয় ভাইয়েরা, গুরুত্ব দেন, কোরআনের মাহফিলকে দাম দেন। আল্লাহ রাব্বুল আমিন আমাদের জীবন পরিবর্তন করে দিতে পারেন। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আমিন আমাদের সকলকে আসার যে তৌফিক দান করলেন, এজন্য আমরা আল্লাহর কাছে কৃতজ্ঞ হয়ে পড়ছি, আলহামদুলিল্লাহ। আমি আশফাকুজ্জামান খান রনি ভাইয়ের বক্তব্য শুনে মনে করতেছিলাম এই লোক তো অল্প দিনের মধ্যে আমাদের সাথে প্রতিদ্বন্দ্বে এসে যাবে। ওয়াজে নামলে খারাপ করবে না কিন্তু, ঠিক না ভাই? এত গোছানো কথাবার্তা, কি বলেন ভাই? না, কোরআন হাদিস দিয়ে কি চমৎকার কথা বলেছে ভাই। আল্লাহ রাব্বুল আমিন তার যোগ্যতা আরো বাড়ায় দে। উনি সেই লোক, এখান থেকে পরিমরি করে চলে গেছে সেই আকিজের মাহফিলে, সাইফুল্লাহ ভাই বাদ মাগরিব বয়ান, উনার হুঁশ নাই, একবারে লাফায়া যায়। এখান থেকে চলে গেছে বেনাপোলে, যাওয়ার পর স্টেজে ওঠে নাই, সামনে বসে ওয়াজ শুনে আসছে। আজকে অনেক দিন পর পাশে বসার সুযোগ পাইছে, আলহামদুলিল্লাহ। তো প্রিয় ভাইয়েরা, আমরা কোরআন থেকে কিছু কথা শুনতে চাই, রাজি আছেন তো আপনারা? আমি 2 পর্বে আপনাদের কাছে কথা বলবো, তবে আমার কথার ধরন যারা এর আগে শুনেছেন তারা জানেন আমার ধরন একটু আলাদাভাবে আমি কথা বলি। এই জন্য আমার কথাগুলো আপনাকে অন্তর দিয়ে রিসিভ করতে হবে, প্রত্যেক পর্ব বুঝতে হবে, বুঝলে আমরা মূল আলোচনাটা আমাদের কাছে ক্লিয়ার হবে। আমি 2 পর্বে আপনাদের কাছে কিছু কথা বলবো। প্রথম পর্ব হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময়ে এই দুনিয়ায় এসেছিলেন, ওই যুগটাকে বলা হতো আইয়ামে জাহেলিয়াত। কি বলা হতো? একটা মুখ বন্ধ থাকা চলবে না। ঠোঁট আছে যার, কথা হবে তার। ঠোঁট নাই যার, কথা নাই তার। আস্তে বলবেন, জোরে বলতে বলি নাই, কিন্তু বুঝে সুঝে আপনাকে উত্তর দিতে হবে। ওই যুগকে কি বলা হতো? আইয়াম মানে যুগ, জাহেলিয়াত মানে অন্ধকার। অন্ধকার মানে তমাশাচ্ছন্নতা, অন্ধকার মানে মূর্খতা, অন্ধকার মানে এমন এক যুগ যেই যুগের মধ্যে মানুষের মধ্যে কোনো সভ্যতা ভব্যতা ছিল না। এক কথায় জাহালিয়া মানে হচ্ছে অন্ধকার একটা যুগ। তাহলে আইয়ামে জাহেলিয়াত মানে অন্ধকার যুগ, ঠিক তো? এখন ওই যুগকে কেন অন্ধকার যুগ বলা হতো? ওই যুগকে অন্ধকার যুগ এজন্য বলা হতো যে দিনের বেলা ছিল সূর্যের আলো, দিনের বেলা সব কিছু ফকফকা দেখা যেত, কিন্তু তাদের সেই সময় বিদ্যুৎ ছিল না, তাদের সেই সময় সৌর বিদ্যুৎ ছিল না, পল্লী বিদ্যুৎ ছিল না, জেনারেটর ছিল না। রাত্রেবেলা তাদের কোনো আলো ছিল না। দিনের বেলা আলো, রাত্রেবেলা অমানিসার কালো। এই জন্য ওই যুগকে বলা হতো আইয়ামে জাহেলিয়াত। তাই তাই না? তাহলে এই জন্য জাহেলি যুগ বলা হতো না। তাহলে জাহেলি যুগ কেন বলা হতো? মুখস্থ করতে হবে। পৃথিবীর সকল সিরাহবিদ, সকল মুহাদ্দিসিনে কেরাম প্রামাণ্যতার ভিত্তিতে বর্ণনা করেছেন জাহেলি যুগ বলা হতো 5টা কারণে। কয়টা? 5টা। মিলান। 1 নম্বরে ওই যুগকে জাহেলি যুগ বলা হতো, 1 নম্বর কারণ ছিল সেই যুগে মানুষজন
কোনো নারীকে সম্মান দিত না। নারী ছিল একটা ভোগ্য পণ্যের মতো, তার না ছিল সামাজিক অধিকার, না ছিল তার সম্পত্তিতে অধিকার, না ছিল তার কোনো অধিকার। এমনকি আল্লাহ কোরআনে বলেছেন, কাফের মুশরিকদেরকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে তখনও জিজ্ঞাসা করা হবে, ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, কোন কারণে ছোট্ট ছোট্ট শিশুদেরকে, কন্যাদেরকে হত্যা করেছিলে। তার মানে ওই যুগে নারীদের কোনো ইজ্জত, সম্মান, এলাকার মধ্যে কোনো দাম, সম্পত্তিতে অধিকার, মানবিক মূল্য কোনো কিচ্ছু ছিল না। এটা ছিল 1 নম্বর কারণ। মুখস্থ থাকবে তো? আমি কিন্তু সময় মতো জিজ্ঞাসা করব, আবার বিশেষ করে যেগুলো যুবক তরুণ আছে, মুরব্বীদেরকে ধরবো না, কারণ ওনাদের মেমোরি শেষ, আমাদের ইয়াংদেরকে ধরতে হবে। রেডি তো সবাই? 1 নম্বর এইটা। 2 নম্বর, ওই যুগে কোনো এতিমদেরকে তারা সম্মান দিত না। এতিমদের সাথে আচরণ এরকম ছিল, কেউ যদি এতিম হতো ওরা খুশি হয়ে যেত, আরে পাইছি রে, ওরে ঠেকানোর কেউ নাই, ওর সম্পদ নিয়ে খাও, ভাগে খাও, ওরে বঞ্চিত করো, প্রয়োজনে কোনো কৌশলে তাকে অন্যের কাছে গোলাম হিসেবে বিক্রি করে দাও। এতিম হওয়া মানে ওরা বুঝছে যে এইটার মালিকানা আমার। এতিমের কোনো দাম ছিল। 3 নম্বরে, ওই যুগে সবচেয়ে নিকৃষ্টতম আর একটা কালচার ছিল, সেটা হচ্ছে ডাকাতি করা। এবং তাদের একটা ডায়লগ ছিল, জোর যার মুল্লুক তার। ভাই যশোর অঞ্চলে এই ডায়লগ আছে ভাই? কি বলে ভাই? একবার বলেন তো সবাই, কি বলে? জোর যার, মানে আপনার ক্ষমতা আছে, আপনার পাওয়ার আছে, ইউ ক্যান ডু এনিথিং, আপনাকে কেউ ধরার নাই। আপনি দেশের টাকা বিদেশে পাচার করবেন, আপনি দেশের টাকা নিয়ে কানাডায় বাড়ি বানাবেন, আপনি এক সেতু বানানোর সময় 30টা সেতুর টাকা খরচ করবেন, রাস্তায় যেখানে দেওয়ার কথা রড ওই জায়গায় দিবেন বাঁশ, যেই জায়গায় দেওয়ার কথা আপনার জন্য খোয়া ওই জায়গায় দিবেন আপনি বালু। আপনার যা মন চায় আপনি তাই করতে পারবেন, আপনি আপনার বাপের দেশ বানাবেন। এইটা হচ্ছে 3 নম্বর কারণ। বেশি ধরে ঠিক বলেন না, আমি ওই সময়ের কথা বলতেছি। হ্যাঁ, জায়গা মতো মিলানো হবে, ভালো করে আগে খেয়াল রাখেন। জোর যার মুল্লুক তার, এটা 3 নম্বর কারণ। 4 নম্বরে, ওই যুগের মানুষেরা চূড়ান্ত যুদ্ধবাজ ছিল। ঘটনা অঘটনা কোনো ছুতা কিছু লাগতো না, বিনা কারণেও তারা যুদ্ধ করত। কেমন যুদ্ধবাজ ছিল? ইতিহাসে একটা ঘটনা আসছে, একজন লোক তার একটা উট নিয়ে একটা পাহাড়ের কোণা, যেই জায়গাতে কিছু ঘাস আছে সেখানে তাকে খাওয়াতে দিছে। কিন্তু যেই পাহাড়ে খাওয়াতে দিছে ওই পাহাড়টা ওই উটওয়ালার বাড়ির এলাকার না, ও ভিন্ন এলাকায় অবলা প্রাণীকে খাওয়াতে দিছে। এখন এক লোক যে যার বাড়ির কাছে উট খাওয়াতে দিছে তাকে যাই বলছে, এই তোর কি কোনো শক্তি নাই, পাওয়ার নাই, কিচ্ছু নাই? বলে কেন? বলে কোথাকার কোন উট নিয়ে এসে তোর এলাকায় খাওয়াই যাবে, তুই কিছু করবি না? বলে আমার কি করা লাগবে? বলছে কিছু করতে না পাইলেও তোর ঘাস খাইয়া উটের দুধ হয়েছে, অন্তত উটের দুধটা দোয়ায় ফেল। এই কথা বলে যাই উটওয়ালা তার কাছে গেছে, যাই বললো, ভাই উট একটা অবলা প্রাণী, এর এমন কি দোষ আছে যেখানে একটু ঘাস পাই সেখানেই খায়, তোর উটটা ওই জায়গায় বাইধে রাখছিস, তাই বলে ওর ঘাস ওর এলাকা বলে তোর উটের দুধ দোয়াই নিবে, তুই কিছুই করবি না? বলছি কি করা লাগবে? ঠেকা। এরে বলছে ঠেকা, ওরে বলছে উদ্দুত দোয়া। আপনাদের যশোর অঞ্চলে এরকম লোক আছে কিনা জানি না। আপনি যে সুন্দর চেহারা, ভাবি আপনার কোনো বরের অভাব, এইরকম একটা লোকের সাথে আপনার সংসার করা লাগবে, কোন দুঃখে আপনাকে বলছে? কি এমন বয়স হয়েছে আপনার? বাদ দেন ওই লোকে, দেখা যাবে অন্য জায়গায়, তালাক দেন। আবার ভাইরে পাম মারে, হ্যাঁ আল্লাহ আপনার কামাই কম দিছে না, এমন কি বয়স হয়েছে, ভিটা মাটির কি অভাব আছে নাকি? এরকম একটা দাজ্জাল মার্কা বউ নিয়ে আপনাকে কে সংসার করতে বলছে? বহু মহিলা আপনার জন্য অপেক্ষা করছে, ওটা বাদ দেন। আছে কিনা ভাই? কিলিক দিয়ে এক যুদ্ধ লাগাইছে, 100 বছর যুদ্ধ হয়েছে, 100 বছর। এই যুদ্ধে হাজার হাজার লোক মারা গেছে। এইটা ছিল তাদের চূড়ান্ত যুদ্ধবাজ। 4 নম্বর কারণ। আমি কিন্তু ধরবো আপনাদেরকে, যে কোনো একজনকে দাঁড় করায়া, বুঝেও আর শোনেন। 5 নম্বরে, ওই সময়ের মানুষেরা ছিল চূড়ান্ত রকমের জাহেল। সেই জাহেলতের সবচেয়ে বড় দিক ছিল তারা ছিল মূর্তি পূজারী। মূর্তি পূজার লেভেলটা এমন ছিল, এই কথা বলাটা বোঝানোর জন্য বলা, কিন্তু তারপরেও বোঝানোর জন্য আপনাদের কাছে বলছে, এই কথা না বলাই উত্তম আমাদের জন্য। ওই সময়ের অবস্থা এমন হয়েছিল, যত কাল্লা তত আল্লাহ। নাউজুবিল্লাহ বলবেন না? মানে যতগুলা মানুষ, প্রত্যেক মানুষের একটা করে ইলাহ আছে। নাউজুবিল্লাহ।
আমার কথা নয়। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, জাহেলি যুগে আমরা কেমন বোকা ছিলাম জানো? বলে কেমন? বলে আমরা মিষ্টান্ন বানাতাম। আপনাদের যশোরে হয় কিনা, আমাদের উত্তরবঙ্গে এটা খুব হইতো। ছোটবেলায় দেখতাম বিভিন্ন ধরনের লোকজন আমাদের পাড়ার মধ্যে এক ধরনের গুটগুটি হাতে নিয়ে তারা ফেরি করতে আসতো। ভাঙা চূড়া, লোহা লক্কর, জুতা ফিতা বদল করে কটকটি নিতে পারেন? আছে ভাই? ওরে কটকটি ভাই, আব্বা খাইতে দিতে চাইতো না, বলে এটা খুব খারাপ, এটা সিটকা বেশি, এটা খাওয়া যাবে না, এটা বাজে জিনিস দেবা না। কিন্তু আমার তো জান খালি কটকটি। আপনাদের ভাই কটকটি নিয়ে একবার গালের মধ্যে লাগায় রাখলে সারাদিন পার হয়ে যেত, চিটকা কটকটি, ঠিক না? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমাদের সময়ও মক্কাতে আমরা কিছু মিষ্টান্ন বানাতাম। এখন আমরা সুন্দর করে মিষ্টান্ন বানাইছি, বানায় একটা রূপ দিছি, একটা মূর্তি বানাইছি, বানায়া নিজের হাতে বানানো কটকটিকে বলছি তুই আমার ইলা। এরপরে বগলে করে নিছি, নিয়ে চলে গেছি বাহিরে। যাওয়ার পরে যখন দুপুর হয়ে গেছে, ছাগল চড়াতে গেছি, ভেড়া চড়াতে গেছি, মরুভূমিতে কাজে গেছি, এমন ক্ষুধা লাগছে, কোনো খাবার নাই। নিরুপায় হয়ে আমার ইলা যেটা বগলে ছিল উল্টা দিক করে ধরে প্রথমে ঠ্যাং খেয়ে ফেলছে। এরপরেও খিদা যায় না, কোমর পর্যন্ত খাইছি। বিকাল হতে হতে গোটা ইলা খাইয়া তারপরে বাড়িতে আসছি। হযরত ওমর বলছেন, আমরা এমন বোকা যে নিজের হাতে বানানো ইলা নিজেরা খাইতাম। খানায় কাবাকে মূর্তির মিউজিয়াম বানাইছিল। তাহলে জাহালতের কারণ কয়টা? সবাই বলে না, এই যে পিছনে কয়টা? 1 নম্বর নারীর সম্মান ছিল না, 2 নম্বর এতিমের মূল্য ছিল না, 3 নম্বরে ওই সমাজের মানুষেরা জোর যার মুল্লুক 4 নম্বরে চূড়ান্ত যুদ্ধবাজ, কথায় কথায় মানুষ মারামারি করত, 5 নম্বরে সেই সময়ের মানুষেরা ছিল চূড়ান্ত রকমের মূর্তি পূজারী। মনে থাকবে তো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের আগ মুহূর্তে, নবীজির 40 বছরের নবুয়ত প্রকাশের আগ মুহূর্তের নবীজির জীবনটাকে 2 ভাগে ভাগ করা হয়। কয় ভাগ? একটা ভাগ হচ্ছে 17 থেকে 25, 8 বছর। এই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেষ্টা করছেন যে কেমনে সমাজ সুন্দর করা যায়, যুদ্ধ বন্ধ করে যায়, এত প্রতারক, এত ফ্রড, এত 2 নম্বর, এদেরকে কেমনে মানুষ বানানো যায়। কিন্তু নবীজি চেষ্টা করেও সফল হন নাই, হিলফুল ফুজুলও বানাইছিলেন। আবু জেহেল একদিন আসছে ইয়ামেন থেকে, এক লোক বাজার নিয়ে আসছে, ওরা কাপড় বানায় খুব সুন্দর, ইয়ামেনিরা কাপড়ের দোকান দিছে। আবু জেহেলের তো যে ঠাঁট, যে বাট, পিছনে চেলা চামুন্ডা সবগুলা নিয়ে ঘোরাফেরা করে। আবু জেহেল এসে বলছে, এই কাপড় কত করে? বলছে সে সবচেয়ে ভালো কাপড়টা দেখি, দেখাইছে, বলছে এটা কাটার দরকার নাই, পুরা থান সহ আমারে দিয়ে দে। চিন্তা করছে, বাপ রে বাপ, মানুষ 2 গজ 2 মিটার 2 হাত কাপড় নিতে টেনশন করে, আর এই বেটা কত বড় বড় লোক, পুরা থান সহ নিয়ে নিচ্ছে। নিয়ে বলছে যাওয়ার সময় এই যে খানায় কাবার পাশে আমার বাড়ি, এখান থেকে নিয়ে যাবি। ওর বাপ চক্কর দেখে বুঝছে এটা সাধারণ লোক নয়, কিছুই বলে না। আর ঠিক আছে, পুরাটাই বেচা হয়ে গেছে, কাপড় দিয়ে দিছে। এটা ইতিহাসের কথা, রাহিকুল মাকতুম থেকে বলতেছে আপনাদের কাছে, প্রিয় ভাইয়েরা। এরপরে বিকালবেলা যখন কাপড় বিক্রি করে ওই লোক যাবে ইয়ামেনে, আবু জেহেলের কাছে গেছে, যায় বলতেছে সকালবেলা যে কাপড় নিলেন, কাপড়ের টাকাটা দেন। আবু জেহেল তো আসমান থেকে পড়ছে, কাপড় মানে তুমি খে? আরে কাপড় মানে তুমি কে? মানে আমার কাছ থেকে সকালে কাপড় নিয়েছেন? বলে উল্টাপাল্টা কথা বলবে না, এই যে সকাল থেকে এগুলা লোক সব আমার পাশে পাশে চলে। এই সেলারা বলো তো, আমি কি সকাল থেকে এখন পর্যন্ত কোনো কাপড়ের দোকানে গিয়েছি বা কোনো কাপড় কিনেছি? বলছে না না স্যার, আপনি কাপড় তো দূরের কথা, আপনি আজকে তো বাড়ির থেকেই বাড়ান নাই। হ্যাঁ, ওই লোক একদম নিষ্ফল হয়ে চলে গেছে। এইরকম প্রতারণা তারা করতো। নবীজি এইগুলার থেকে বের করার জন্য চেষ্টা করেছেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারেন নাই। এরপরে 25 বছর থেকে 40 বছর, আল্লাহ নবী 15 বছর আর মক্কায় থাকলেন না। কওমের এই 5টা